পৌর নিগমে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে আগরতলা শহরের প্রতিটি পরিত্যক্ত পুকুরকে সংস্কার করার কাজ হাতে নিয়েছে। ইতিমধ্যেই অনেকগুলি পুকুরকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। বাকি আছে যেগুলি, সেগুলোর কাজও হাতে নিয়েছে নিগম। 40 নম্বর ওয়ার্ড এলাকার কৃষি অফিস সংলগ্ন একটি পুকুর দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। সেই পুকুরটিকে নিজ উদ্যোগে সংস্কার করে সেই এলাকার কর্পোরেটর প্রসেনজিৎ লোধ আজ গঙ্গা পূজার মাধ্যমে পুকুরটিকে জনগণের উদ্দেশ্যে তুলে দেওয়া হয়। প্রায় 1.5 কানির উপর পুকুরটি সংস্কার হওয়ার ফলে সেই এলাকার জনগণের দীর্ঘদিনের একটি চাহিদা পূরণ হল। আজ এই গঙ্গা পূজাকে ঘিরে সেই এলাকায় যান মেয়র দীপক মজুমদার। তাছাড়া উপস্থিত ছিলেন বাদারঘাট এলাকার বিধায়িকা মীনা রানী সরকার, কর্পোরেটর অভিজিৎ মল্লিক, কর্পোরেটর বাপি দাস সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। আমাদের আগরতলা পৌর নিগম আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে গঠিত হওয়ার পর, বিশেষ করে 2018 সরকার আসার পর সারা রাজ্যের উন্নয়নের সঙ্গে আগরতলা শহরেও সার্বিক উন্নয়নের দিকে আমরা লক্ষ্য রেখে কাজ শুরু করেছিলাম। তখন আমাদের কাছে যে পরিত্যক্ত পুকুরগুলি ছিল, রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা, আলো ব্যবস্থা, পাশাপাশি পরিত্যক্ত পুকুরগুলিকে সংস্কার করে তাদের ব্যবহারযোগ্য করে মানুষের কাছে সৌন্দর্যের মাধ্যমে তুলে দেওয়ার কাজ আমরা হাতে নিয়েছিলাম। তো আগরতলা শহরে অনেকগুলি পরিত্যক্ত পুকুর অলরেডি আমরা কাজ শেষ করেছি এবং বিউটিফিকেশনের মাধ্যমে মানুষ ব্যবহারও করছে। আজকে আগরতলা পৌর নিগমের 46 নম্বর ওয়ার্ড অন্তর্গত আমাদের এগ্রিকালচার অফিস এবং ফুড গোডাউনের পিছনে যে পুকুরটা দীর্ঘদিন সংস্কার অভাবে ছিল, পরিবেশ এখানে বলবো যে নষ্ট হয়ে গিয়েছিল। যাই হোক, এই এলাকার মানুষের দাবি এবং প্রত্যাশা ছিল যে এই কাজটা করার জন্য আমাদের যিনি কর্পোরেটর ও আমার সাথী প্রসেনজিৎ লোধ মহোদয় উদ্যোগ গ্রহণ করেছেন। তো আজকে আমরা এখানে পরিদর্শনে এসেছি, খুব আনন্দিত যে পুকুরটা সংস্কার করা হয়েছে আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে। আমরা অমৃততে আমাদের এডিবি ফান্ডেও আমরা এটা প্রস্তাব রেখেছি, যদি আমরা এনএসি পেয়ে যাই আমরা আশা করব যে এই জায়গাটা একটা পার্ক, উদ্দেশ্য পার্ক করা এবং পুকুরটাকে চারদিকে পার বাঁধিয়ে আলোর ব্যবস্থা করে যাতে এলাকার লোক বিভিন্ন ধর্মীয় বা অন্যান্য সামাজিক কাজে ব্যবহার করতে পারে, সেদিকে লক্ষ্য রেখে আমরা কাজটা করব। তো আমি কর্পোরেটর প্রতিনিধিকে ধন্যবাদ জানাই। তো আমরা আগরতলা পৌর নিগম আগরতলা শহরকে নতুনভাবে সাজিয়ে তোলার চেষ্টা করছি সার্বিক ভাব দিয়ে। তো আজকে এখানে মা গঙ্গা পুজোর আহ্বান করা হয়েছে। মা গঙ্গাকেও যেহেতু পুকুর সংস্কার করা হয়েছে, তো আমার আশা থাকবে মা গঙ্গার আশীর্বাদ আমরা সবাই, সমস্ত পাপ যা আছে এই এলাকার সমস্ত আগে যেটা হয়েছিল সেগুলি সব দূষিত হয়ে নতুনভাবে আমাদের পৌর নিগমের যারা কর্পোরেটররা আছেন তারা দায়িত্বে কাজ করবে।